এক প্রশিক্ষণ যে ছিল, শুধু এটা পুরা বৎসরের জন্য ছিল না, যে রমজান টু রমজান এক বৎসরের জন্য ছিল এমন তো না, পুরা জীবনের জন্য প্রশিক্ষণ ছিল। দুর্ভাগ্য তো এখানেই যে আমরা বুঝাইতে পারি না, আর যাদেরকে সামনে রেখা বুঝাই এরাও যতটুকু বোঝা দরকার এতটুকু বোঝে না। রমজান তো সারা জীবনের লেগে জীবনের জন্য এক প্রশিক্ষণ ছিল। রমজানের পরে যদি চলেও যায়, দুনিয়ার থেকে চলেও যদি যায়, আর জীবনের পরিধিটা হইতে হইতে যদি 80 বৎসরও হয়, তাহলেও যেন এক রমজানের প্রশিক্ষণ দ্বারা সে পুরাটা জীবনকে রিকভারি করতে পারে। পরিপূর্ণ করতে পারে। জীবনের কোনো ক্ষেত্রে কমসে কম যেটা করণীয় ছিল, ফরজ, যেটাকে ফরজিয়াত বলে, ওইখানে যেন কেউ আঙ্গুল না দিতে পারে, বা যেটা ওয়াজিব ছিল ওইখানেও কেউ আঙ্গুল না দিতে পারে, যেটা সুন্নতে মুআক্কাদা ছিল ওইখানেও কেউ আঙ্গুল না দিতে পারে। এত বড় একটা প্রশিক্ষণ ছিল। আবারও বলতেছি, যে প্রশিক্ষণের শেষেই কিন্তু দুনিয়ার রীতি মতো মানুষকে পুরস্কৃত করা হয়। প্রশিক্ষণে যারা পাশ করে তাদেরকেই কিন্তু বেশ পরানো হয়, তাদেরকেই কিন্তু মালা পরানো হয়, তাদেরকেই পুরস্কৃত করা হয়, তাদেরকেই প্রমোশন দেওয়া হয়। তো রমজান এক প্রশিক্ষণ ছিল, আজকে পুরস্কৃত করার দিন। কিন্তু একটা চিন্তার বিষয় তো এটাই যে আমি প্রশিক্ষণটা গ্রহণ কতটুকু করলাম, আদৌ কি আমার জীবনে আবার এই সুযোগটা আসবে, এটার গ্যারান্টি আমার কাছে কি যে আমি আবার 11 মাস পরে আবার রমজানকে পাবো, এই শুদ্ধির সময় আবার আমি পাবো, ওই প্রশিক্ষণ আমি নিতে পারবো? এই গ্যারান্টি তো কারো কাছে নাই। যখন গ্যারান্টি নাই, কোন বিবেকে আমি রমজানটাকে শুদ্ধির মাস হিসাবে গ্রহণ করলাম না, ওইভাবেই কাটায় দিলাম, যেইভাবে চিরাচরিত কাটাইতে থাকি। রাগ হওয়ার বিষয় না, ওইভাবেই আমি ঈদের দিন সেই জায়গায় যা চলে আসলাম। আজকে তো যারা পুরস্কার নেওয়ার ওরা নিয়ে যাবে, কিন্তু বিষয় হলো যে আমি কতটুকু নিতে পারবো। মানুষের বিবেক বলেও তো একটা কথা আছে, কাজ করার পরেই বিবেক বলে হাত পাতার সুযোগ আছে। তুমি ডিউটি পুরা করছো, তোমাকে দিবে না তো দিবে না কেন? কিন্তু নিজেকে একটু প্রশ্ন করি যে আমি কতটুকু রমজানের শুদ্ধি অর্জন করছি। রমজানে যে প্রশিক্ষণের মাস ছিল, আমি কতটুকু প্রশিক্ষণ নিছি। আজকে নামাজের পরে যখন দোয়া হবে, তুমি হাত উঠে কিভাবে বলবো আল্লাহ মাফ করে দেন? কিভাবে বলবো আমি? তখন আমার বিবেক আমাকে ভিতর থেকে কি বলবে যে তুমি তো সারা মাস দূরে ছিলা,
এখন চাও তো চাও কি করে? যেটা বুঝাইতেছিলাম যে বিবেকও তো একটা কথা আছে মানুষের, এরকম তো হওয়া উচিত না যে মানুষ বিবেক দ্বারা বিলকুল অন্ধ হয়ে যাবে। রাগ হওয়ার বিষয় না, কিন্তু বাবার বিষয়, চিন্তা করার বিষয়। পুরাটা রমজান গেল, যে দৃশ্যপট আমাদের ছিল, মসজিদগুলার দৃশ্য ছিল, শেষ 10 দিনে যেই দৃশ্য ছিল, বেজর রাতগুলার যে দৃশ্য ছিল, গত রাত্রটা লাইলাতুল জায়েজা, পুরস্কারের রাত্র, ওই রাত্রের যে দৃশ্য ছিল আমাদের, যদি বিবেক সজাগ থাকে তাহলে হয়তো প্রশ্ন করা যেতে পারে। আমি যদি নিজেকে প্রশ্ন করি যে আমি পুরস্কারের যোগ্য কিনা, মনে হয় আমার ভিতর থেকে জবাব এটাই আসবে যে না, আমি কি করে পুরস্কারের আশা করতে পারি? আলহামদুলিল্লাহ, যারা ওইভাবে কাটাইছে তারা হয়তো মিডলে থাকার সুযোগ আছে, যেটাকে হাদিসের শব্দে বলে আল খাউফি ওয়ার রাজা। একদিক দিয়ে আশাও কাজ করবে যে না, আল্লাহ দিলেও দিতে পারেন মেহেরবানি করে, আবার আরেক দিকে ভয়ও কাজ করবে। এর জন্য তো একটা সাইট আছে যে সে ভয় আর আশার ভিতরে থাকবে। কিন্তু যারা আমরা রমজানকে